আজ শনিবার 19শে অগ্রহায়ণ 2025 সালের 6ই ডিসেম্বর, মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনিদেবের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। এটি আপনারা সন্ধেবেলার সময় 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বর্তমানে শনি মহারাজ কিন্তু মার্গী হয়েছেন। শনি মহারাজ কিন্তু এতদিন বক্রী ছিলেন, তিনি মার্গী হয়েছেন এবং 2026 সালের 27শে জুলাই পর্যন্ত একটানা প্রায় 7-8 মাস শনি মহারাজ মার্গীই থাকবেন। এ সময় তিনি তিনবার নক্ষত্র পরিবর্তন করবেন। বর্তমানে তিনি পূর্ব ভাদ্রপদে, এরপর 20শে জানুয়ারি তিনি আবার প্রবেশ করে যাবেন উত্তর ভাদ্রপদ নিজের নক্ষত্রে, তারপর তিনি বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে গোচর করবেন। শনি এতদিন বক্রী ছিল, যার কারণে অনেক নেগেটিভ ইম্প্যাক্ট আপনারা পেয়েছেন। এবার শনি মার্গী হয়েছে। মার্গী শনির কৃপা আপনাদের উপরে আগত 7-8 মাসে ঠিক কীভাবে বর্ষিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে আমরা লিঙ্ক কিন্তু দিয়ে থাকি। আজ শনিবার সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকুন, আর সরিষার তেল বেগুন খাবেন না, কিনবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না, হতাশা গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ না বেড়ে উল্টে খরচ বাড়তে পারে। যে সমস্ত আত্মীয় স্বজন বা কাছের মানুষজনদের কাছ থেকে আপনারা টাকা পয়সা ধার নিয়েছিলেন, বিনা শর্তে সেই অর্থ কিন্তু আজ ফেরত দিতে হতে পারে, যার কারণে কিছুটা হলেও আর্থিক সংকট আপনারা অনুভব করতে পারেন। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা আপনারা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। শরীরকে সতেজ রাখার জন্য বিনোদনমূলক ক্রিয়াকলাপের সময় আপনারা অতিবাহিত করুন। আজ সন্ধেবেলার সময় অপ্রত্যাশিত গৃহে অতিথির আগমনের কারণে দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বিঘ্নিত হতে পারে। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি, রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র।